আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন না, বা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের পক্ষে সামিল হবেন না। কারণ ভারতবর্ষে কিছু মিডিয়া আছে, ওরা আতশ কাজ দিয়ে মুসলিমদের খোঁজে, মুসলিমদের আতশ কাজ দিয়ে খুঁজে বের করে, আর এমনভাবে হাইলাইট করে যাতে ওরা বাংলাদেশ পাকিস্তানের এজেন্ডা, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী। তাই বলছি, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে আপনারা সামিল হবেন না। বউ বাচ্চা নিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন, এটাই অনেক। ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করুন, দেশের কাজে লাগান। অমুসলিম যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, সেই আন্দোলনে আপনি সামিল হবেন না, আপনার দরকার নেই। জিনিসের দাম যদি 5 টাকা থেকে 50 টাকা হয়ে যায়, কোনো সমস্যা নাই। জানবেন যে আপনাকে 50 টাকা দিয়ে কিনতে গেলে অমুসলিমদেরকেও 50 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ভারতবর্ষে মুসলিম সংখ্যা হচ্ছে খুব জোর 30%, বাদ বাকি সব অমুসলিম। তাদের যদি সমস্যা না হয়, আপনার সমস্যা করার কোনো দরকার নাই। যারা আন্দোলন করছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, কারণ সাহায্য করে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। পানি দিয়ে, খাবার দিয়ে, যে কোনো দ্রব্য দিয়ে আপনি সাহায্য করতে পারেন, কিন্তু প্রত্যক্ষভাবে আপনি আন্দোলনে সামিল হবেন না। কারণ সামিল হলেই কিছু মিডিয়া আছে যা আপনাদেরকে আতশ কাজ দিয়ে খুঁজে বের করবে, তারপরে এমনভাবে হাইলাইট করবে পাকিস্তানের এজেন্ডা, বাংলাদেশের এজেন্ডা, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী হিসাবে আপনাকে উল্লেখ করবে। তার ফলে আপনার কি দরকার? আপনি বউ বাচ্চা বিবি নিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন, নিজের কর্ম করে সংসার চালাচ্ছেন, এটা আপনার কাছে অনেক। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে আপনারা সামিল হবেন না।